আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বিভিন্ন এলাকায় একক প্রার্থী বাছাই করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। তিনি বলেন, জোট গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলমান, শরিকদের সাথে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা চলছে। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই এমন মন্তব্য করে সালাউদ্দিন বলেন, দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াধীন দাবি করে তিনি বলেন, সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য সব দল একমত। নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে খারাপ নজির সৃষ্টি হবে, তাতে ভবিষ্যতে দেশে অস্থিরতা তৈরি হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। আমাদের প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব।